এবার আমরা একটু অ্যাডভান্স লেভেলের কাজ করব। ধরে নিলাম যে আমাদের এই শেপ অবজেক্টের ভেতরে বা শেপ কনস্ট্রাক্টরের ভেতরে কালার নামের আরেকটা প্রপার্টিজ আছে এবং এখানে আমরা এটা ইনিশিয়ালাইজ করতে পারি দিস ডট কালার ইজ ইকুয়াল টু কালার। ওকে, তো এখন যখন আমরা ইনহেরিটেন্স করছি তখন কি হচ্ছে, তখন আমরা চাচ্ছি, আমরা এক্সপেক্ট করছি যে স্কোয়ারের ভেতরেও এই কালার অবজেক্টটা চলে যাবে। আমাদের আর শেপটার দরকার নেই, আমরা জাস্ট স্কোয়ার নিয়ে কাজ করি। তো সে স্কোয়ার অবজেক্টের ভেতরেও আমাদের কালারটা থাকবে, এটা আমরা এক্সপেক্ট করছি। তো আমরা একটু আমাদের কনসোলে যাওয়ার চেষ্টা করি, SQR এন্টার করি, কিন্তু খেয়াল করে দেখেন যে এখানে আমাদের কালার প্রপার্টিসটা নেই। কেন নেই? কারণ আমরা কালার প্রপার্টিসটা এখানে শেপ তৈরি করার সময় বা স্কোয়ার তৈরি করার সময় দেইনি, তাই না? এবং সেটা নিয়ে প্রসেসও করিনি। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এক্সট্রা করে একটা কালার প্রোভাইড করতে পারি। সাপোজ সেটা গ্রিন, স্ট্রিং আকারে দিতে হবে গ্রিন। ওকে, গ্রিন দিলাম। এখন এই গ্রিনটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এই ফাংশনটার ভেতরে বলা আছে যে কিভাবে কালারটা সেট হবে। তো এই ফাংশনটা আমাদের স্কোয়ারের ভেতরে কল করতে হবে। তাহলে আমরা কিভাবে কল করতে পারি? নর্মালি আমরা কল করতে পারি শেপ, এইভাবে করে কালারটা দিয়ে প্রোভাইড করতে পারি এবং কালার হচ্ছে কালার। তাহলে আমাদের এখানে আর্গুমেন্ট আকারে কালারটাকেও নিতে হবে, যেহেতু আমরা ওখান থেকে প্রোভাইড করছি। এটা কি কাজ করবে? তো আমরা একটু সেভ করে দেখার চেষ্টা করি। SQR, এটা কাজ করছে না, এটা আমাদের আর্গুমেন্টসে বা আমাদের অবজেক্টের সাথে কালার প্রপার্টি অ্যাড করছে না, এটা শুধুমাত্র উইডটাকেই রেখে দিচ্ছে, তাই না? কেন দিচ্ছে? তার কারণ খেয়াল করে দেখেন যে এখানে যখন শেপটা কল করছি, শেপটা এখানে পয়েন্টিং করছে এবং পয়েন্ট করার পরে এখানে বলা হয়েছে যে দিস ডট কালার। নিউ অপারেটর ব্যবহার না করলে দিস অবজেক্ট কাকে রেফার করবে? আমরা তো এগুলো জানি। দিস অবজেক্ট রেফার করবে উইন্ডোকে। দ্যাটস ওয়াই এই কালারটা উইন্ডো অবজেক্টের সাথে সেট হয়ে গেছে। উইন্ডো ডট কালার যদি আমরা লিখি, দেখেন এখানে গ্রিন অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, বা গ্রিন উইন্ডো ডট কালারের সাথে আমরা ভ্যালু হিসেবে দেখতে পাচ্ছি গ্রিন। এটা উইন্ডো অবজেক্টের সাথে সেট হয়ে গেছে, কিন্তু আমাদের দরকার এই ইনস্ট্যান্সের ভেতরে কালার অবজেক্টটা আনার, এই যে নিজস্ব স্কোয়ারের ইনস্ট্যান্সের ভেতরে। তাহলে আমরা যদি এখানে নিউ কিওয়ার্ডটা কল করি তাহলে কি হবে? না, হবে না। তখন কি হবে? এখানে আর একটা নতুন শেপের ইনস্ট্যান্স তৈরি হয়ে যাবে। দ্যাটস ওয়াই এটাও সঠিকভাবে কাজ করবে না। আমরা দেখতে পারি SQR, এটা কিন্তু কাজ করছে না। তাহলে আমাদের এমন কিছু একটা করতে হবে যে এই শেপ ফাংশনটা কল হবে, কিন্তু আমরা এখানে বলে দিব যে কোন কনটেক্সটের উপরে ভিত্তি করে, কোন অবজেক্টের উপরে ভিত্তি করে এটা এক্সিকিউট হতে হবে। সেটা আমরা জানি, আমরা অলরেডি দেখেছি, তাই না? যে বাইরে থেকে একটা ফাংশন কল করার সময় তার কনটেক্সট বা দিসের ভ্যালুটা আমরা বাইরে থেকে বলে দিতে পারি। আমাদের এই ক্ষেত্রে এখানে যখন আমরা স্কোয়ার ইকুয়াল টু নিউ স্কোয়ার কল করছি, তখন এখানে একটা অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে, যেই অবজেক্টের সাথে উইডটা বাইন্ড হচ্ছে। ঠিক সেই অবজেক্টের সাথেই শেপের ভেতরে যে কালারটা আছে সেই কালারটা বাইন্ড হতে হবে, এবং সেটা করার জন্য আমাদের কাছে মেথড হিসাবে আছে হচ্ছে কল, অ্যাপ্লাই এবং বাইন্ড। কিন্তু আমাদের এটা ইনস্ট্যান্টলি কল করতে হবে, তাই আপনি কল বা অ্যাপ্লাই যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি কল ব্যবহার করছি। তাহলে কি হবে? তাহলে এই ফাংশনটা কলও হবে এবং ইনস্ট্যান্স হিসাবে বা অবজেক্ট হিসাবে সে পেয়ে যাবে আমরা যেই অবজেক্টটাকে দিচ্ছি সেই অবজেক্টটা। আর আমরা দিব কোন অবজেক্টটা? দিস অবজেক্ট। অর্থাৎ এখানে আমাদেরকে প্রোভাইড করে দিস অবজেক্ট বা দিস, এবং সেকেন্ড আর্গুমেন্ট আকারে আমাদেরকে দিতে হবে এই শেপ ফাংশনের যে আর্গুমেন্টসগুলো ছিল বা প্যারামিটার্সগুলো ছিল, আর্গুমেন্ট আকারে এখানে আমাদেরকে দিতে হবে, এবং সেটা হচ্ছে জাস্ট কালার। এবার যদি আমরা সেভ করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের স্কোয়ার অবজেক্টের ভেতরে দুইটা প্রপার্টি চলে এসেছে, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে উইডথ। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে যখন আমাদের প্যারেন্ট ফাংশনের সাথে একাধিক আর্গুমেন্টস বা প্রপার্টিস থাকবে, অ্যাকচুয়ালি প্যারামিটার্স থাকবে, সেই প্যারামিটার্সগুলো আমরা কিভাবে কল করতে পারি। এটা মেইনলি সুপার কল। আপনি যদি অন্যান্য অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ ঘেটে থাকেন তাহলে দেখবেন যে সুপার দ্বারা কল করা হয় আমাদের প্যারেন্ট ফাংশনের কনস্ট্রাক্টরটাকে। সেটাই আমরা এখানে করলাম। জাস্ট আমরা ফাংশনটার নাম নিলাম কনস্ট্রাক্টর ফাংশনটা। যেহেতু জাভাস্ক্রিপ্টে ফাংশনও একটা অবজেক্ট, সেহেতু তার সাথে অনেক প্রপার্টিজ আছে, আর আমরা অলরেডি কল বাইন্ড অ্যাপ্লাইয়ের কাজ দেখেছি। তো সেখান থেকে আমরা কল মেথডটাকে হায়ার করে নিয়ে এসে আমাদের এই কনটেক্সটটা বা এই ইনস্ট্যান্সটা দিলাম। এটা কোন ইনস্ট্যান্স? এই ইনস্ট্যান্সটা হচ্ছে আমাদের স্কোয়ার
কনস্ট্রাক্টরের বা স্কোয়ার অবজেক্টের ইনস্ট্যান্স সেটা আমরা দিয়ে দিলাম এবং তারপরে আমরা যতগুলো আর্গুমেন্টস আছে সেই আর্গুমেন্টসগুলো প্রোভাইড করলাম। তাহলে কি দাঁড়ালো, স্কোয়ারের ভেতরে সুপারের প্রপার্টিগুলো এখানে চলে আসলো অটোমেটিক্যালি, আর আমাদের কিছু করতে হবে না। তাহলে আমরা খুব সহজেই প্যারেন্ট ফাংশনের বা প্যারেন্ট ক্লাসের বা প্যারেন্ট প্রোটোটাইপের যাই বলেন না কেন প্রপার্টিগুলোকে নিজের ভেতরে ইনহেরিট করতে পারবো। এই ওয়েতে জাস্ট একটা লাইন আপনাকে এক্সট্রা লিখতে হবে।